মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমন্ত্রণে রাজধানীর একটি অভিজাত হোটেলের হলরুমে মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিকরা। যে ইউনিটিটা আপনারা এনেছেন এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন, যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে ন্যায়ের শাসন। 52-53 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, কত মানুষ কত প্রত্যাশা রেখে আত্মত্যাগ করেছে। এই স্বাধীনতা আমাদেরকে অনেক ত্যাগের বিনিময়ে ধরে রাখতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই। স্বাগত বক্তব্যে গণতান্ত্রিক এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি দোয়া এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতের আমির দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতিবিদ এবং গণমাধ্যম সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেন। আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি। সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন। এটা ছিল বাইরের ঘোষণা, ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে, সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে, এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি। আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদের কাছে জনমানুষের প্রত্যাশার কথাও মনে করিয়ে দেন তিনি। ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। জামাতকে নিষিদ্ধের কারণ এবং সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করা নিয়েও কথা বলেন দলটির আমির। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করার জন্য। রাজনৈতিক দল হিসেবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এই জন্য এটা ন্যায্যতার দাবি। ধর্মের ভিত্তিতে দেশের মানুষকে বিভক্ত করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি, এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি। দেশকে এগিয়ে নিতে বিভক্তির রাজনীতি পরিহার করারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে, এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আপনারা করতেন না।